কিছু হলুদ সাংবাদিক ক্লাস 5 পাস করে নাই, হাতে একটা মোবাইল আছে, সে সাংবাদিক পরিচয় দিয়ে একটা ছেড়ে দিল। একটা মোবাইল হাতে থাকলেই সে মনে করেন আমি এটা সাংবাদিক হয়ে গেলাম। তার চ্যানেলটা কি রেজিস্টার্ড চ্যানেল না কোনো চ্যানেল, কোনো কিছু নাই। কম করে সাংবাদিক যারা পরিচয় দেয় মিনিমাম একটা লেখাপড়ার জন্য থাকে না। দেখেন আমাদের 13 নম্বর ওয়ার্ডে অনেকগুলো মাঠ, যেহেতু রেলের এলাকা, মাঠের অভাব নাই। তো এই মাঠে বেলা হলে যারা খেলাধুলা করে তাদের কোনো সমস্যা হবে না। বিশাল একটা বড় মাঠ আছে, পাহাড়তলী কলেজের মাঠ, এক্সেন কলোনি মাঠ আছে, টিকিট প্রিন্টিং মাঠ আছে, সিরুলতনি মাঠ আছে, অনেক মাঠে এলাকায়। যারা যারা খেলাধুলা করতে যায় তাদের জন্য কোনো এটা অসুবিধা হবে না। আর মেলা তো হবে মাঠে, মেলা তো আরো রাস্তাঘাটে হয় না, তাহলে তো রাস্তাঘাট জড়ো হয়ে যাবে। মেলা হয় আউটার স্টেডিয়ামে, ওটা একটা খেলার মাঠ। মেলা হয় প্লো গ্রাউন্ডে, এটা একটা খেলার মাঠ। মেলা হয় লালদিঘির মাঠে, জব্বরের মেলা কদিন পরে হবে, এটা একটা খেলার মাঠ। অতএব মেলা তো মাঠেই হবে, মেলা তো রাস্তাঘাট জড়ো করে হবে না। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাগুলো সে বড় বড় জায়গায় মাঠেগুলাই হয়। তো এটা নিয়ে আমার মনে হয় না এলাকায় এটা। আপনারা নিজেরাই জানেন, আপনারা সবাই এখানে অনেকগুলা চ্যানেল এখানে এসছেন। এখন আসলে সত্যি কথা বলতে কিছু হলুদ সাংবাদিক, এখন একটা মোবাইল হাতে থাকলেই সে মনে করেন আমি এটা সাংবাদিক হয়ে গেলাম। তার এই যে চ্যানেলটা কি রেজিস্টার্ড চ্যানেল না কোনো চ্যানেল, কোনো কিছু নাই, পালাই টালাই নাই। এটাকে আমার মনে হয় আপনাদের এই আজকে চ্যানেলের মাধ্যমে বলবো, এটা আপনারা আপনাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে কম করে সাংবাদিক যারা পরিচয় দেয় মিনিমাম একটা লেখাপড়ার জন্য থাকে। ক্লাস 5 পাস করে নাই, হাতে একটা মোবাইল আছে, সে সাংবাদিক পরিচয় দিয়ে একটা ছেড়ে দিল। একটা সাংবাদিকের মান মর্যাদা এবং সাংবাদিকের ইথিক্স এটাকে নষ্ট করে ফেললো। তা আমি মনে করি আগামী দিনে যে সংবাদপত্র, প্রেস মিডিয়া, প্রচার মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং আপনাদের এই যে ওই মিডিয়ার মাধ্যমে সাংবাদিকদের একটা ক্রাইটেরিয়া ঠিক করা উচিত এবং সমাজের দর্পণ তারা সেইভাবে তুলে দেওয়া উচিত সমাজ সম্বন্ধে।